কে তুমি? এখানে কি করছো? কি চাই তোমার? আমি মৃত্যুর ফেরেশতা আজরাইল। তোমার শেষ সময় হয়ে এসেছে, আমি তোমাকে নিতে এসেছি, চলো। না না, আমি এখন যাব না। আমার বয়সই বা কত? এখন আমার অনেক স্বপ্ন পূরণ বাকি আছে, আমি পরে যাব। ঠিক আছে, বলো তোমার শেষ ইচ্ছা কি, আমি সেটা পূরণ করে হলেও তোমাকে নিয়ে যাব। তাহলে আমাকে ভালো দামি সুস্বাদু খাবার খাওয়াও, আর তার সাথে 1 ব্যাগ টাকা দাও। আর ওই টাকা যতদিন শেষ না হবে ততদিন তুমি আমাকে নিতে আসবে না। টাকা শেষ হলে আমি তোমার সাথে যাব, তার আগে না। ঠিক আছে, আমি তোমাকে সব দিচ্ছি। এই নাও খাবার, এই নাও তোমার টাকা। মনে রেখো, টাকা শেষ হওয়ার পর কিন্তু আমি আবার আসবো। যাক, ভালোই হলো, কমসে কম শেষ ইচ্ছা তো পূরণ হলো। এত স্বাদের খাবার আমি আরামে খাই, আর এতগুলো টাকা আমি তো শুধু আয়েশ করব। উহ, শান্তি করে খেতেও দিচ্ছে না। তাড়াতাড়ি যাই, গেটে কি আসলো? কে? কি স্যার? আমি ভিখারি, আমি খুব অসহায় বাবা। আমাকে কিছু খাবার দেবে? আমি অনেক দিন ধরে পেট ভরে কিছু খাইনি। আমার খুব কষ্ট হচ্ছে বাবা, আমার খুবই ক্ষুধা লেগেছে। তোমার কাছে কোনো খাবার থাকলে আমাকে একটু দাও না বাবা। আমি একে আমার খাবার কেন দিতে যাব? আবার ওনাকে দেখেও তো মনে হচ্ছে গরিব। দিয়েই দিই, আমার খাবার ওনাকে খেতে দিই। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আনছি। এই নিন, এই খাবারগুলো আপনি খান। কি, এতগুলো খাবার আমার জন্য? জি, আপনার জন্য, আপনি খেতে পারেন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমাকে অনেক ধন্যবাদ। যাক, খাবারগুলো তো ভিখারিকে দিয়ে দিলাম, টাকাগুলো তো আছে। আর এই টাকা যতদিন না শেষ হবে মৃত্যুর ফেরেশতা আমার কাছে আসবে না, আর আমাকে নিয়েও যাবে না। উফ, আবার কি আসলো? কে আপনি? কি হয়েছে? আমি খুব গরিব, আমি খুব অসহায়। আমার বাচ্চা খুব অসুস্থ, আমার বাচ্চার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। দয়া করে আমাকে টাকা পয়সা দিয়ে একটু সাহায্য করবে বাবা? তাড়াতাড়ি বলো, তুমি আমাকে সাহায্য করবে কি করবে না? তুমি আমাকে সাহায্য না করলে আমাকে আবার অন্য জায়গায় সাহায্য চেতে যাইতে হবে। কি, এখন যদি আমি নাকি টাকাগুলো দিয়ে দিই তাহলে তো মৃত্যুর ফেরেশতা আমাকে নিতে আসবে, আর না দিলেও ওনার বাচ্চার চিকিৎসা হবে না। কি করব? মনে হয় আমার শেষ সময় চলে এসেছে। আমি ওনাকে টাকাগুলো দিয়ে দিই। একটু দাঁড়ান, আমি আসছি। এই নিন, এখানে অনেকগুলো টাকা আছে। এই টাকা দিয়ে আপনার বাচ্চার চিকিৎসা হয়ে যাবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। যা, আমার হাতে তো আর বেশি সময় নেই। খাবারগুলো ভিখারিকে দিয়ে দিলাম, আর অসহায়কে চিকিৎসার জন্য টাকাগুলোও দিয়ে দিলাম। এখন তো আমার কাছে আর কিছুই নেই, যখন তখন আমাকে নিতে আসতে পারে। যাই, নামাজটা পড়ে নি। আমি এখন নামাজ পড়ছি, আমাকে আমার নামাজটা শেষ করতে দাও, তারপর আমি তোমার সাথে যাব। আমি তোমাকে নিতে আসিনি, বরং তোমাকে বলতে এসেছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার জীবনের হায়াত অনেক বাড়িয়ে দিয়েছেন। কি? কেন? কারণ তুমি যে ভিখারিকে খাবার দিয়েছিলে, সে ভিখারি তোমার জন্য দোয়া করেছিল। হে আল্লাহ, তুমি ওই ছেলেটাকে দীর্ঘজীবী করো, ওর হায়াত বাড়িয়ে দাও, ওর জীবনে সুখ শান্তি আর রহমত দান করো। আর তুমি যার বাচ্চার চিকিৎসার জন্য টাকা দিয়েছিলে সে। বাবা, এই দেখ, তো চিকিৎসার জন্য একজন এতগুলো টাকা দিয়েছে। এখন আর কোনো চিন্তা নেই, এই টাকা দিয়ে তো চিকিৎসা হয়ে যাবে। আল্লাহ আমার চিকিৎসার জন্য যে এত টাকা দিয়েছে তাকে সব সময় হাসি খুশি রাখো। আল্লাহ তুমি সেই ছেলের হায়াত বাড়িয়ে দাও। তুমি যে অসহায়দেরকে সাহায্য করেছো, এইগুলো তাদের দোয়ার ফল। তারা তোমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আর আল্লাহ তাআলা এটা কবুল করে নিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেন, তুমি কাউকে সাহায্য করলে আমি নিজে স্বয়ং তোমাকে সাহায্য করব।